হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য একটা নতুন রান্নার রেসিপি নিয়ে এসেছি। আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখতে থাকুন। দেশি জিয়াল মাছ প্রথমে আমি পরিষ্কার করে নিলাম। তারপর আমি হলুদের গুঁড়ো দিলাম, একটু লবণ দিলাম, ভালো করে মাখায় নিলাম। একটু মরিচের গুঁড়ো দিলাম। এর সাথে আমি ডিমগুলো ভালো করে ধুয়ে নিলাম। ডিমগুলো একটু হলুদ, একটু লবণ, একটু ঝালের গুঁড়ো, সরিষার তেল ভালো করে মাখিয়ে নিলাম। এর মাঝে আমি পেঁয়াজ কেটে নিলাম কুচি করে। সেই সাথে আমি প্যানে সরিষার তেল দিলাম। তেল গরম হতে হতে এখানে আমি একটু জিরে বেটে নিলাম। তার সাথে একটু পেঁয়াজ কুচিয়েও বেটে নিলাম। এর সাথে তেল গরম হয়ে গেছে, আমি মাছ দিয়ে দিলাম। মাছটা এপিট ওপিট করে ভালো করে ভেজে নিলাম। মাছ ভাজা হতে হতে আমি জিরে বেটে নিলাম, জিরে পেঁয়াজ বাটা। তারপর আমি মাছটা উল্টাই দিলাম। জিয়াল মাছ রান্নার মাঝে আমি একটা কথা বলতে চাই। আমাদের বাগানের আম আমি এইভাবে ঝুলিয়ে রেখেছিলাম। বোটা ধরে ঝুলিয়ে রাখলে ভালো থাকে, অনেক দিন পাকা অবস্থায় থাকে, এটা পচে না, খেতে খুবই ভালো লাগে। এর সাথে আমার ভাজা শেষ, আমি উপরে উঠে রাখছি প্লেটে। আপনারা দেখতে থাকুন। পেঁয়াজ কুচি দিলাম ওই তেলের ভিতরেই, একটু বাদামি কালার করে ভেজে নেব। তারপর আমি জিরে বাটা পেঁয়াজ বাটা রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু ঝাল মরিচের গুঁড়া দিলাম, একটু হলুদের গুঁড়া দিলাম, ধনিয়া গুঁড়া দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। দেওয়ার পর একটু কষাই নিলাম। তারপর একটু পানি দিলাম পরিমাণ মতো। পানিটা ফুটে গেছে, তারপরে মাছগুলো ঢেলে দিলাম। যখন দেওয়া শেষ তখন আমি ডিমগুলা ফোটা অবস্থায় দিয়ে দিলাম। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ রেস্ট রাখলাম। তারপর দেখলাম নাড়াচাড়া করে হয়ে গেছে তরকারিটা। তো আমি একটু টেস্ট করলাম। তারপর আমি একটি পাত্রে নামিয়ে নিলাম। ভর্তা খাওয়ার জন্য আমাদের ডাক্তার সাহেব আমরা হায়ারিং আছি। ডাক্তার সাহেব কি বলতো ভর্তাটা? আপনারা দেখুন কত সুন্দর হয়েছে রান্না। আপনারা ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আপনারা যেমনভাবে খান না কেন, এভাবে একটু আপনারা খেয়ে দেখবেন। গরম ভাতের উপর জিয়াল মাছের তরকারি কেমন লাগে একটু খেয়ে দেখি। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগবে ইনশাল্লাহ। আমাকে সবাই একটু সাপোর্ট করবেন। আজ এখানেই বিদায়।